আজকে এমন একটা সময় জানেন, পুরো ব্রাজিল আর জাপানের খেলা কিন্তু। কত কি সত্যি? তাহলে আমি কি গর্ব করে বলতে পারি না যে পোলাপান গুলো ওই বিশ্বকাপের খেলা ফালাইয়া নবীর প্রেম বাগানে আইসে পড়ছে, এরা হলো সবচেয়ে বড় প্রেমিক, সবচেয়ে বড় নবীর প্রেমিক। আসল আশেক, কথা কন ঠিক কিনা বলেন? আমরা আজকে দেখাই দিছি যে নবীর প্রেম যখন আইসে পড়ে তখন সব প্রেম বাদ। কথা কি সঠিক? আমি তোমাদের বিশেষ করে যুবকদের জন্য আমার কলিজা পড়া দোয়া, আমি অন্তর থেকে দোয়া করি। অনেক মানুষ খাইতে বসছে, অনেকে বলছিল আজকে তো খেলা আছে রে, আবার নিয়ে মানুষ একটা ধাক্কা মারে রে, আবার না আসে রে। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু দেখা গেল এটা খেউরা, এটা কসবার জমিন। কথা কন ঠিক না বেডে? এদের পুরা রক্ত মাংস নবীর মোহাব্বত। কথা কন ঠিক না বেডে? এই জন্য নবীর আশেক কখনো ঘুমায় না, নবীর আশেক কখনো দুনিয়ার তুচ্ছ স্বার্থ সিদ্ধির জন্য ফিরে ওদিকে যায় না, নবীর প্রেমে তারা চলে আসে। কথা কন ঠিক না বেডে? তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করবো, আমার ভাই আমির হামজা ভাই আমাদের পরিচালক, মানে আনলিমিটেড একটা প্যাকেজ দিছে, আনলিমিটেড মানে এমন একটা নক্তা করছে আনলিমিটেড। আমি ভাই ভাই সাহেবের কইও দেন না, এবার কত ওয়াজ গেলাম, এমন কথা তো কইছে আনলিমিটেড বলে। যাই হোক, আনলিমিটেড কথা ঠিক আছে, তারপর প্রত্যেকটা জিনিস একটা লিমিট আছে। আমরা লিমিট ক্রস করতাম না। মারহাবা জোরে কোন। আমি আপনাদের খেউরা ঢুকছি 40-45 মিনিট হয়েছে, 10:30টায় এসে ঢুকছি। আলহামদুলিল্লাহ কোন। আমি আবার কমিটমেন্ট ঠিক রাখি। আপনারা কি মনে করেন যে নির্বাচন আমি হারছিলাম? এটা ব্যাপার না। সুন্নিরা একবার এক হইছে, পীর মাশায়েখরা এখন এক হইছে, এবার হালকা একটু মিস কল দেওয়া হয়েছে, সামনে আরো অভূতপূর্ব পরিবর্তন আসবে। কথা কি ঠিক আছে কিনা বলেন? আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। এই বাবা বসে যান গা, যদি কে বসতে চান বসে যান গা। কথা কেন? হ্যাঁ, এটা মহরমের মাস। কথা কি সঠিক? কথা কেন সঠিক? কারবালা হয়েছে 1400 বছর আগে। আপনি কি মনে করেন যে কারবালা শেষ হয়ে গেছে গা? কেউ কারবালা শেষ হয়ে গেছে গা? কারবালা শেষ হয়েছে না, বরং কারবালার মাঠ থেকে দুইটা বাঘ হয়েছে। একটা গেছে গা বামে, আর একটা গেছে গা ডাইনে। বামের সংখ্যা বাড়তেছে, ডাইনের সংখ্যা বাড়তেছে। যতই বাড়বো তত আবার লাগবো। এটা কারবালা। এটা কি? একটা হইলো হকের চেতনায় কথা বলবে, আর একটা হইলো স্বার্থের চেতনায় কথা বলবে। আপনারা আমার সাথে রাগ করেন না, যদি একটা উচিত করে রাগ করেন না। মানে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে এবার এটা নাই, আমরা মিল্লা জিল্লি চলি, ঠিক না? মানে আমি যেটা বলতে চাইতেছি, মানে বেহেশতের টিকিট যারা বেচছিল মানে নির্বাচনের সময় আর কি, এখন কি আর এই অফারটা আছে না? গেছে গা? এটা একটা সিজনালি অফার, এটা হলো পলিটিক্যাল। এটা কি? আর আমি যেই হাসি হুসাইনি চেতনায় কথা হাসছেন না মিয়া, বলি কথাটা শেষ করে লাই। আমি যে ইমাম হুসাইনি চেতনায় জান্নাতের কথা বলতেছি, এই অফার শেষ না। এই অফার মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পর পর্যন্ত, জান্নাতে যাওয়ার পর পর্যন্ত এই জান্নাতি নিয়ামত শেষ হবে না। আমরা কসবা ঠিক আছে, আমি সবার মন্দ বলছি না, সবাই তো সমান না। আমরা এলাকাতে আবার বিক্রি কম হয়েছে, কারণ আমরা তো তরিকতপন্থী মানুষ। কথা কন ঠিক না বেঠে? যাক, রাগ করেন না। এরপরও কই আল্লাহর রাস্তা আমরা একটু বুঝা চলি, একটু মিল্লা চলি, কাজে লাগবো। মাইনাস করেন না আমরা রে। আমরা এই অফার টফার যেটি আছে না, এটি সাময়িক অফার। এই অফার টফার একটু রাখেন, রাইককে একটা অফার দিব আপনাদেরকে। অফারটা নেবেন নি?
এটা হলো নবীর প্রেম। এটা কি নবীর প্রেম দরকার আসেনি? নবীর প্রেম সারা কি টিকিট পাওয়া যাইব? আসল জায়গায় ডুব দেন, তাইলে সব ঠিক হইব। তো যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, কারবালা শেষ না কিয়ামত তক? এই পৃথিবীতে একটা সন্তান কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করছে, তিনি হলেন মৌলা আলী। আর উনার সন্তান হইল হাসান হুসাইন। আপনি সাধারণ মনে করেন না, কিন্তু ওয়াজটার ঘটনা মনে করেন না। এই ওয়াজটা সিদ্ধান্ত। ওয়াজটা কি সিদ্ধান্ত? হইলে আপনি ইয়াজিদের পক্ষে যান, আর নাইলে আপনি হুসাইনের পক্ষে আসেন। এখন সিদ্ধান্ত আপনি নেবেন কোন দলে থাকবেন। কারা কারা হুসাইনের পক্ষে থাকবেন হাত তুলতে পারেন না ইনশাআল্লাহ? মারহাবা জোরে গন। তাহলে কি সিদ্ধান্ত কি নিলাম? হুসাইনের দলে। মাহফিলটা কিসের শানে? কারবালা। মাহফিলটা কি শেষ? এখনো চলতেছে, এখনো কেউ রাগ করেন না। আমি যখন দেখি মাইক ধরে কেউ বলে এজিদের কোনো দোষ নাই, তখন আমার কনসেপ্ট পরিবর্তন হয়ে যায়। যখন বলে এজিদের নামের পরে বলে রহমাতুল্লাহ আলাই, ওই দিন দেখলাম একজনটা বলতেছে যে এজিদের নামের পরে রাদি আল্লাহ তাআলা আনহু ব্যবহার করা যাবে কিনা। তিনি বলছে অবশ্যই করা যাবে। যখন এভাবে এজিদের পক্ষ নেই, তখন হুসাইনিরা তারা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। একটা ধর্ষিতা যখন দর্শকরে দেখে, তার মাথা কি ঠিক থাকে? এই হারামির বাচ্চা আমাকে কি করছে? আমাকে উপভোগ করছে, দেখলে মাথা ঠিক থাকে না। ঠিক কারবালার জমিনে ওই ইয়াজিদ বাহিনীর ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে এখনো যখন 1400 বছর পরে দেখি ওই ইয়াজিদের পক্ষে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দালালি করে, তখন মাথা নষ্ট হয়ে যায়। আপনারা বলবেন যে আমি রাগ করি? রাগ করছি? এটা কনসেপ্ট। এটা কি কনসেপ্ট? আপনার বাবারে বাজারে একটা জুতা দাবারি মারছে একটা ছেলে, সোনারগাঁ ধরেন একটা বাড়ি দিছে। যে আপনার বাবারে বাড়ি দিছে, সে যদি আপনার বাড়ির সামনে দিয়ে যা, মাথাটা ঠিক থাকবো? এটা বাস্তবতা। এটা কি এটা কি? এটা বাস্তবতা। এটাই বাস্তবতা। যে যারে ভালোবাসে ওই মানুষটার যখন আঘাত কেউ করে, যদি ওই মানুষটাকে কেউ মহব্বত করে, তার গায়ে লাগবে। এই জন্য রাসূলুল্লাহকে গালি দিলে আমরা 1500 বছর পরে আসতে পারি, এই ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করতে পারি। যখন আমার নবীকে গালি দেয়, তখন ওই যে মাথা নষ্ট হয়, কনসেপ্ট লইরা যায়। সে তো আবু জাহেলের দলের। কার দলের? এটা সহজ সমীকরণ। আপনি বলবেন যে তাহির হুজুর আইসা 4 বছর পরে আইসা গালাগালি শুরু করছে। আমি গালি দিছি? আমি একটা বাস্তবতা বুঝাইছি। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আহলে বাইতের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, পাঞ্জাতনের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, হক বুঝাইছে আল্লাহর ওলিগণ। 1500 বছর আগের কথাগুলো সাহাবায়ে কেরাম হয়ে, তাবিঈন হয়ে, তাবে তাবিঈন হয়ে, আইম্মে মুজতাহিদিন হয়ে, আইম্মে মুতাকাদ্দিমিন হয়ে, সালফে সালিহিন হয়ে, আবদাল হয়ে, আবতাদ হয়ে, আকতাব হয়ে, ওলি হয়ে, গাউস হয়ে, কুতুব হয়ে, যখন কসবার ভিতরে ওই 1500 বছর আগের রাসূলুল্লাহর প্রেমের ইতিহাসের কথা আমাদের কানে পৌঁছে গেছে, তখন অ্যাবসলিউটলি ওলি আল্লাহর আমাদের মাথার তাজ। ওলি আল্লাহর আমাদের মাথার তাজ। তাদের মাজার কি ভাঙা যাবে? না। যদি এখন মাটির সঙ্গে অন্যান্য কবরের মতো লেবেল করে ফেলি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে চিনবে না ওলির মাজার কোনটা। ওরা ওলির মর্তবা বুঝবে না, ওলিকে সন্ধান করবে না। বাস্তব যখন আপনি যখন বাবারে কবর দেন, কবরে যদি জিয়ারত নিয়মিত না চলে,
কবরটা যদি একটু চিহ্ন মিহ্ন না রাখা যায়, কোনো এক সময় নাতিরা গিয়ে দাদার কবর খুঁজা পায় না। বাপ যদি হন সঠিক, তাইলে আপনার সন্তানকে মাঝে মাঝে আঙ্গুলে দইরা দইরা তার দাদার কবরে নিয়ে দেখায় বলবেন, এটাও তোমার দাদার কবর। তার সামনে চোখের পানি ফেলে কান্না করবেন, দেখবেন আপনার দিকে সে বারবার এমনি তাকাইবো, এমনি তাকাই থেকে সেও কাঁদবে। কথা কোন ঠিক না বেঠিক? এটা বাস্তব। এজন্য ওলিদের প্রচার প্রসার তো আমরা করে আসছি। যখন দেখলাম ১৫০০ বছর পর, স্বাধীনতার ৫৩ বছর পর যখন দেখলাম সেই ওলি আল্লাহর মাজার ভাঙতে ভাঙতে ৯৭টা মাজার ভাঙ্গা হয়েছে, তখন আমার যারা ভেঙ্গেছে তাদেরকে দেখলে আমার ওই যে মাইন্ডসেটটা একটু নষ্ট হয়ে যায়। এরা আর আমরা এক হতে পারি না, কারণ তার সাথে তো আমার সম্পদ নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে তো আমার টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে আমার দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। কারবালা হলো এটার নাম। আপনি নামাজের ওয়াজ করে যাবেন গিয়া, নামাজ তো এজিদও পড়ছে। আমার পোলাপান্ডি কই আসেনি? পোলাপান্ডি আসেনি। কারবালার মাঠে যে ঘটনাটা ঘটাইছে, এটা কি ইহুদিরে ঘটাইছে?